হবে না। তোর শেখ হাসিনা 40 বছর পরে তার বাপের পিতৃ হত্যার বিচার করছে। কথা কন না কেন? শেখ হাসিনার বাপের যারা মারছে এখন ফাঁসি দেয় নাই? আস্তে কথা বলে লুলু ওই মোর বাসা দিছে না? 45 বছর পরে এই বিড়ি ফাঁসি দিছে। আর তুই আগামীকালকে কি গুনাহ করছিস এটা আমি দেখবো না। যত অন্যায় করবি ইল্লা মান তাবা ইল্লা হবে ইস্তিসনা দিয়ে আল্লাহ বলেন যত গুনাহ করছিস আমি তোর গুনার দিক তাকাবো না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা। তুই আজকে চোখের পানি ফেলায় কাঁদবি, তোর জীবনের যত গুনাহ আছে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করব আর গুনাহগুলো মুইসা দিয়া সাদা নেকের দ্বারা গাছ লাগায় দেব। ওয়াকানাল্লাহু গফুরুর রহিম। আমার মতো কেউ পারবো না। আপনি গেলেন 17 বছর যে আকাম কুকাম করে গেছে বিএমপি আলারা আইয়া সেটার প্রতিশোধ নিবে। বিএমপি চলে গেলে জামাত আইসারা তারা 10 গুণ নিবে। আমি আল্লাহ কোনো প্রতিশোধ নেই না। তুই এখন তওবা করবি, এখন মাফ করে দেব। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? এটা আমার কথা না কোরআনের কথা? তখন এবারে দিকে শুধু চোখ দিয়ে পানি করবে আর কিচ্ছু করবে না। রেডি? উত্তর সবার কাছে আসেন। এই বাবার কাছে আসেন। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, যেই মালিক ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, এত বড় দয়ালু, এত বড় গফফার, এত বড় মাফ করনেওয়ালা, ওই মালিককে ভোলা যাবে না। ওই মালিকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই মালিকের কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার প্রিয় হাবিবের বিরুদ্ধে কথা বলে, যেই হাবিবকে চরিত্রের গ্যারান্টি দিয়েছে যেই আল্লাহ, ওই নবীর বিরুদ্ধে যে কথা বলবে, এই পাপনার জমিন ওরে মাইরা পাগলা গারদে ভর্তি করবে। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এরা ইসলামের মতো ইসলাম দল ফেসবুক চালায় সব বাদ করে দিছে বেটা। আইতাছে তোকে মুদি, তোকে শেষার লাগে কথা কর না কেন? তোকে মুদি আইতাছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে দেবে বাংলাদেশে। আমরা বলে গেলাম, আমার কথা তো ভালো লাগে না। মনে রাখো, মোকাবেলা তোমারই করতে হবে। দেশ রক্ষা করার জন্য কথা বলে না কেন? দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় দেখাই দিবি। আজকে নভেম্বরের 3 তারিখ, আজকে নভেম্বরের 3 তারিখ 2025 সাল বিদায় নিতে আর মাত্র মাঝখানে 1 মাস 2 দিন আছে। কথা বলেন না কেন? 1 মাস 2 দিনের ভিতরে আমার রব্বে কারিমকে দেখাই দিব। আল্লাহ, নতুন বছর আমাদেরকে দিচ্ছ ঠিকই, আমরা তোমার নতুন কোনো কাজ করতে পারতাছি না, তোমার কাছে ইবাদতের সংখ্যা বাড়াইতে পারতাছি না, তওবার খাতা খুলতে পারতাছি না। এই জন্য আমাদের উপরে রাগ করে গজব দিয়া পেঁয়াজের খাতে, রসুনের খাতে, ধানের খাতে আগুন লাগাইও না। তাকবীরের ধ্বনিতে দেখাইয়া দাও, যেই দেশে তার নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে, কোরআনের মাদ্রাসার উপর আক্রমণ করবে, আলেম ওলামার ইজ্জতকে দুলান্তিত করবে, ওই দেশে তাসবিহ দেওয়ার সাথে ভয়ঙ্কর ভাবে গজব আসবে। শুধু দীপ্তকণ্ঠ একটা আওয়াজ, আমি যখন বলবো তখন দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও। জীবনের বিনিময় হোক, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, জাসদ বাসদ, ইসলামী আন্দোলন, যা কিছু করি না কেন, ছাত্র আন্দোলন, ইসলামের উপরে, কোরআনের উপরে, মাদ্রাসার উপরে, দাড়ি টুপির উপরে, মসজিদের উপরে, আলেমদের উপরে যখনই আক্রমণ হবে, দল মত নির্বিশেষে ওরে প্রতিহত করে পিটাইয়া লুলা বানাইতে কে রাজি আছো? এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। মারহাবা। এই নারাই তাকবীরের ধ্বনি সর্বপ্রথম আবিষ্কার করছে হযরত ওমর। আলহামদুলিল্লাহ বলেন না? যে ওমর ছিল মক্কার জানোয়ার, সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি ওমর সর্বপ্রথম মক্কার জমিনে আবিষ্কার করছে। শুনতে থাকুন আর জীবনকে পরিবর্তন করতে থাকুন। বহুত দলের নেতা দেখছেন, এখন বিশ্ব নেতাকে নিয়ে কবরে যান, কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কইেন না। তাহলে ইমামরা ব্যবসা করুক, আপনি চান না? সবাই চান? সবাই চান? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে চান না?
এইটাই ঠিক, এই করবা তোমরা জানি। অতএব একসাথে বলতে হবে, আলে মোলাম আজকে কোটি কোটি টাকার মালিক হলে ফাসেক, ফুজ্জার, মুনাফিক, মদখোর, জুয়াখোর, মাদীখোর, 24 ঘন্টা মহিলা নিয়ে হোটেলে পড়ে থাকে এমপি মন্ত্রীগুলি, খবর রাখো চান্দু চাচা। মদ খাইয়া প্রত্যেকবার, এই যে আওয়ামী লীগের টাকলা মুরাদা ছিল, পরশুদিন ওর এলাকায় ওয়াজ করে আসছি, এই মুসলমানের বলা প্রত্যেকটা ওয়াজের, প্রত্যেকটা বিদেশে সফরে 1 ডজন করে মহিলা নিয়ে যাইতো এমপি ঘুরতে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তার বহির্প্রকাশ আপনি দেখে ফেলছেন, টাকলা মুরাদ মাহিয়া মাহি সাথে হবু জামাই। শুধু একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। দুনিয়ার কোন নেতা পাইবা না যার চরিত্রে ভেজাল নাই, একজন মাত্র নেতা পাইবা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মাস্টার বাড়াও একসাথে, আরো বাড়াও। আমি কেউ অফ করতে কইছি, একবার অফ থাকবে একবার অফ। এই সর্বময় ক্ষমতার মালিককে ওই রব বলেছে, পৃথিবীর একজন মাত্র নেতাকে আমি প্যাকেট করে পাঠিয়ে দিলাম তোমাদের হেদায়েতের জন্য, যার চরিত্রে কোনো ভেজাল নাই। দুনিয়ার সব নবীর কিছু না কিছু কসুর আছে। আমার মতো ইলিয়াসের বা জিহাদি তাদের ভুল শুধরাই দেওয়ার মতো, তাদের ভুল বর্ণনা করার মতো ক্ষমতা আমার নাই। কিয়ামতের মাঠে প্রত্যেকটা নবী আল্লাহর সামনে সুপারিশ করতে সাহস পাবে না। কিছু না কিছু তাদের অ্যাকাউন্টের ভিতরে তারা মনে মনে ভাববেন, নবীরা তো মাসুম, তারপরও ভাববেন আমার এখানে মনে হয় অন্যায় আছে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কিন্তু একজন মাত্র নবী বুক ফুলে চলবে, যার চরিত্রে কোনো ভেজাল নাই। সে হলো আমার কলিজার নবী, আমার জানের নবী, প্রাণের নবী, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে এইভাবে দিয়েছেন, যার গ্যারান্টিটা আমার আল্লাহ। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে, পৃথিবীর কোন নবীর সামনে এরকম আয়াত নাযিল করেন আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন তেলাওয়াত শুনে, কারণ এটা আমার নবীর প্রশংসা শুনে যদি কেউ আল্লাহু আকবার বলেন, জীবনে হাড়ের রোগ হবে না, জীবনে বৌরাতের গুতা খাইয়া মরবা না বুড়া। কারণ নবীর ইজ্জত তুমি বাড়াবা, তোমার ইজ্জত আল্লাহ জমিনে টিকাই রাখবে। বলে তো আল্লাহু আকবার। যারা দাঁড়ায় আছেন, আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। সব প্যান্ডেলের ভিতরে ঢুকবেন, আজকে হেদায়েতের মালা রব্বে কারীম গালায় দিয়ে দেবে, আমি গ্যারান্টি দিলাম। সব ঢুকেন। আল্লাহ, আমি বলার পর যদি রাস্তায় দাঁড়ায় থাকে একটা গাড়ি একবার পুরা মুসারিফের কথা না শুনলে আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। ওই যে খারাই দিছে দেওয়া হলো বগের মতো পল্টা খারাইছে, কার ঢুকুন যায় না মগা মোর কাছে তো কই এই শুরু আর শুনবি 3 ঘন্টা, তুই অনেক খারাই 10 মিনিট পর যাবি কে দেখে একবার খারাইছে মগাটায়। বোর কাছটা ভাড়াও লয়েছে যে 50টা ভাড়া দে, কারণ ওর বউ তো ব্যাং আলো, আর বউ লাগতো বল লাগে, ব্যাং লাগতো বল লাগে। বর্তমানে মা বাপ ব্যাং না, টাকা থাকার ব্যাং হলো বউ। কি চাচা সত্য কথা কন? বলার সাথেই তো দেখতেছি তিরিং শুরু হয়েছে, যে এটা চলতেছে আমার বাড়িতে। এই মুসলমানের পোলা দিকে তাকান। আজকে পৃথিবীতে কেন আযাব আর গজব? একমাত্র আযাব গজবের কারণ হলো মা বাবার সাথে বেঈমানি করা। যুব সমাজ মা বাবার সাথে বেঈমানি করার কারণে আজকে তাসবিহ দানের সাথে ভয়ঙ্কর ভাবে গজবের একটা নাওজন হচ্ছে। যদি সারা দুনিয়ার যুবক যদি মা বাবার প্রায়োরিটি দিত, মা বাবাকে ভালোবাসতো, মা বাবাকে জানের চাইতে বেশি মুহাব্বত ছেলে মনে করতো, এই দুনিয়ায় কোনোদিন অশান্তি হতো না। এই যে আমার চাচার আগে 8-10 ভাই ছিল, বাবা কৃষক ছিল, খায়া থাকুক না খায়া থাকুক সংসারে শান্তি ছিল। এখন লাখ লাখ টাকা বছরে পেঁয়াজ বেচেও শান্তি নাই। কথা বল না কেন? জোরে বল। আগে মা চাষিরা হেরায় সারা রাত পেঁয়াজের আগা কাটতো, রসুনের আগা কাইটা বস্তা বইরা বিকেল বেলা বাজারের জন্য প্রস্তুত করে দিত। এখন হৌরে মেয়ে করে হারবার করে, ওই কাম আমরা বাড়ি না, তোমরা বুড়া বুড়ি করো।
কথা বল না কেন? এই জন্যই তো ইন্ডিয়ান পিএস দিয়ে ভরে গেছে। একসাথে পৃথিবীতে একজন মাত্র নেতা যার চরিত্রে কোনো ভেজাল নাই, তার নাম কি? لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم। অবশ্যই অবশ্যই আমি স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে খুলকে আযীম, উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী একজন মাত্র ম্যান। অবশ্যই এখানে ব্যবহার করছে ইন্না হরফে তাকিদ, অবশ্যই অবশ্যই একজন মাত্র মানুষ যার চরিত্রে কোনো ভেজাল নাই, সে হল আমার প্রিয় হাবিব। জোরে জোরে এখানে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাকান এবার এই দিকে। এখন প্রশ্ন করবেন, কতটুকু চরিত্রের অধিকারী ছিলেন, উত্তম চরিত্রের দিকে ছিলেন আমার নবী, এবং নবীর আদর্শই যাদের মধ্যে আছে এটাই উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগি পরিবর্তন করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। ওই যে শেখ মুজিবুর রহমান কালা কোট গায়ে দিছে, ওইটা আমার গায়ে দিতে হবে, এটা শেখ মুজিবুর আদর্শ তোমার দরকার নাই। জিয়াউর রহমান কোন চাদর গায়ে দিছে, কোন স্যান্ডেল গায়ে দিছে, কেমনে খানা খাইছে, ওই নেতাগিরি তোমার দরকার নাই। একজন মাত্র নেতার পাইরবি করা ফরজ, আমি আল্লাহ কোরআনে বলেছি। কথা বলে না কেন? এগুলো করলে কি রাজনীতি মনে করবেন? তাইলে তো আপনার বাউসি রোগ হবে, বাউসি পাইলস হবে, পাইলস রক্ত পড়তে পড়তে ক্যান্সার হইব, তারপরে দিনের চিকিৎসে মরবেন। কথা বলেন না কেন? যারা নবীদের কথা শোনার পরে তার দলের দিকে টাইনে নিয়ে এটাকে রাজনীতি মনে করবে, খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বলছি, ওর মরণ অতি তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আপনারা জানেন মাসলা। আলেম উলামাকে যারা ইন্ডিকেট করে কথা বলবে সমাজে, যারা আলেমদেরকে খারাপ নজরে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টা বালার মধ্যে ফেলাই দিবে। কয়টা? 1 নম্বরে তার চেহারা নূর আল্লাহ কাইরা নিবে। 2 নম্বর তার ইজ্জত জমিন আল্লাহ ধুলান্বিত করে দিবে। সমাজের মাতব্বর থাকবে, তার মাথায় চুলকানি ধরবে। কেমনে জানেন? হ্যাঁ, বড় উপরে আলাপ মাইয়ের লোকে পিটিস পিটিসকে ধরা খায়, খেরে মাছার নিচে বাপের পিটিস আর পিটিছে। এলাকার মাপদারি কিন্তু চান্দুর বোচান্দু করতো এক সময়। কথা কর না কেন? আসলে পোলায় ধরা গেছে কি লেগে, ও কোন আলেমরে একদিন সেমরির অপবাদ দিছিল। এটা আমার কথা না চাচা, চান্দু চাচা, এটা রসুল কয়ে গেছে। 3য় নম্বরে তার রেজেক কমে যাবে। ইনকাম যদি আগে ছিল 5 লাখ, হয়ে যাবে মাত্র 60,000। ঋণের বোঝা চাপাইয়া দিবে। দেশান্তর হইয়া পাগল হইয়া লোকটা মারা যাবে। কবরে যাইবার পর আরো 4টা সওয়াল জব কঠিন হবে। বিশ্ব নবীর সাথে দেখা হবে না, পুলসিরাত পার হওয়া কঠিন হবে, বিডি হিসাবে জাহান্নামে যাবে। আই ক্যান চ্যালেঞ্জ। কষ্ট হইতেছে? ওরা কথা বলে ফেলছি, তাতে কি রেডি হন এবার। وإنك لعلى خلق عظيم। আমি স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী তোমার নবী। এবার কানবেন। নবীর চরিত্রের কথা বাদ দিলাম, নবীর সাহাবীদের চরিত্র নবীর সাথে থাকতে থাকতে এমন হয়ে গেল, তারা হয়ে গেল পরশ পাথর। আপনারা ওমরের নাম শুনছেন? ওমরের মতো জানোয়ার মক্কা নগরীতে একটাও ছিল না। প্রতিদিন ওমর ব্র্যান্ডের মদ দিয়ে গোসল করত,
ওমরের বাড়ি যারা গিয়েছেন হাজী সাহেবরা, এখন ওমরের বাড়িতে 81 তালা করে বিল্ডিং, 10টার উপরে বিল্ডিং হয়ে গেছে। জাবালে ওমর 81 তালা, 120 তালা করে বিল্ডিং। আপনি কি জানেন এই ওমর যখন পাহাড়ের থেকে জাবাল ওমরের থেকে নামতো, ওমরের বাড়িটা যেখানে ছিল দেখবেন, আরে আল্লাহ রে, সরকার এই জন্যই তো পাবনা হসপিটালে, পাগলের হসপিটালে এনে রাখছে, বুঝে শুনেই রাখছে পাবনায়। আল্লাহ হেফাজত করুক, যখন আমি হুনে যাস লেংটু বাবু দিকে এখন তোর জায়গায়, তোর সিডে আয়, সিডে আয়, আমি তোর দেখছি তো, আমার চোখ অসুন্দর গে ওহেনি ববিয়া দেখবে, ওর জন্য উড়ে না, উঠলে জায়গা একবার গালা হারাবি ওর একবারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ ভাই আমার আনাকে তো সহজ, বহুত বছর ধরে ঘুরতেছে এলাকায়, পারে না আনাতে। ওই যে বিবি শাহ আমার কো আসে না গেছে বেড়ায়, আমার ভেজাই দিয়ে জানি পলাই গেছে বেড়ায়। আল্লাহ, আপনাদের এলাকার জামাই আমার এলাকার ছেলে, তার সাথে আমার একটা গুড রিলেশন, ভাইয়ের সাথে বেশি মারাত্মক রিলেশন, যেটা আপনি 1 লাখ টাকা দিয়ে পারবেন না, তার দ্বারা ফ্রিতে করে নিতে পারবেন, এমন একটা লোক সে। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। বাংলাদেশের যত সুপারস্টার বক্তা আছে, প্রত্যেকটা বক্তা তার কাছে ধরা। আল্লাহ, আপনি আগামীকালকে ফোন দিয়ে বললেন যে জিয়াদ সাহেব তার ডেট লাগবে এই বছর, আমি কি কই খালি শুনবেন। শাহনবী দিয়ে বললেন না দিতে পারলেও ভদ্রচিত ভাষায় শুনবেন। এই লোকটা যদিও জেনারেল শিক্ষিত, কিন্তু আলেমদের সাথে ভাষায় ভাষায় ওমরের মতো আনোয়ার হয়ে গেছে। ওমর যেরকম তার জিন্দেগিতে জানোয়ারের সাথে খারাপ ছিল, ইসলাম কবুল করার পর হয়ে গেছে আনোয়ার। ওমরের জিন্দেগিতে সারা জীবন শুনছেন, আমি ডাইরেক্ট এই বছর ওমরের বংশের লোকের কাছ থেকে ডাইরেক্ট রেলে করা কথা আপনাদের সামনে হাদিস থেকে বর্ণনা করবো। ওমরের বাড়িটা হলো দারে তাওহীদ থেকে সোজা গেট দিয়ে যেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, দেখবেন বিশাল লম্বা একটা সিঁড়ি আছে। এই ওমরের বাড়ির এখানে একটা সবুজ রঙের পিলার আছে, যেখানে ওমরের ঘর ছিল। যেরকম মারহাবা, এখানে কিয়ামত পর্যন্ত কোনো বিল্ডিং হবে না। ওমরের বাড়ির এই সীমারেখার মধ্যে, এই পাহাড়ের উপরে দেখবেন লম্বা একটা সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে আপনি আরেক পাহাড়ে যেতে পারবেন, ওসামা বিন লাদেনের বাড়িতে যেতে পারবেন। বাসান এই লোকেশন গুলা কেন আপনাদের সামনে দিলাম, এগুলা অর্জন করা বহুত কষ্ট হয় বক্তাদের। খাত্তাব বংশের একটা যুবক হোটেলের ম্যানেজার, ওই হোটেলের আরেকজন পার্টনার আছে আমার বাংলাদেশের ফেনীর ছেলে। ওর বাসায় এই বছর রমজানের ভিতরে বাবা দাওয়াত খাওয়ার জন্য আমরা কয়েকজন আলেমকে ইনভাইট করা হয়েছিল। ও হলো ওমরের বংশের মানুষ। বাজান ওমরের বংশের মানুষ যে এখনো পর্যন্ত কত শান শওকাতের, আমি আপনাদের বুঝাইতে পারবো না। মক্কার জমিনে সবচাইতে সরকার বেশি ভয় পায় ওমরের বংশের মানুষকে। ওমর আমার খাসলাত এখনো তাদের বংশের মানুষের মধ্যে আছে, খাত্তা বংশের মধ্যে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওমরের বংশের মানুষ এখনো মক্কা আছে মিয়া। এরা সরকার রে ট্যাক্স দেয় না, সরকার তাকে ট্যাক্স দেয়। আরো শুনে কান, এই যে আল রাজি ব্যাংকের যে মালিক, সরকার হেরে ট্যাক্স দেয়, সরকার তার টাকায় চলে। ওমরের বাড়িতে আল রাজি ব্যাংক সবচেয়ে বড় কেন্দ্রীয় বিন্দু। যেরকম মারহাবা, এই লোকটার ইতিহাস খুলে পাওয়া গেল, এই লোকটা ওমরের বংশের মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার দিকে তাকান বাবা, কোন দিকে ঘাটটা ঘুরায়েন না। ইলিয়াস রহমান জিয়াদি প্রতিদিন আপনাদের এলাকায় আসবে না। আমার মতো বক্তা যতই বাংলাদেশে ঢাকার থেকে আপনাদের এলাকায় কিছু কথা বলতে আসবে, গনিমত মনে করবেন। কারণ কি জানেন, আমাদের ইচ্ছা করলে আনতে পারবেন না।
আর আমরা প্রতিদিনে আসবো না। এই জন্য আমাদের কথাগুলো মুক্তার দানার মতো মনে করবেন, হেদায়েত পাবেন। আর আমাদের কথাগুলো যদি আপনি হিংসার নজরে রাজনীতির দিকটা এনে নিয়ে যান, খোদার কসম কিয়ামত পর্যন্ত 16 হেদায়েত পাবেন না। কথা বলেন না কেন? সবকিছু বাদ। আমি আজকে আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। আমি আপনার ওস্তাদ, আপনি আমার ছাত্র। আমি জান্নাতে গেলে আপনি যাবেন, আর আপনি গেলে আমি যাব। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। তাকবীরটা জোরে দেওয়া যাবে না? ওয়াজের মাঝখান থেকে একটা মর্তে মুজাহিদ ওমরের মতো রেডি হও। আছেন তো রেডি? মারহাবা বলেন। হিদায়াত পাওয়ার জন্য বেশি ওয়াজ দরকার হয় না, একটুখানি ওয়াজের মতো হলেই যথেষ্ট। জুনাইদ বাগদাদির কথাটা শেষ করে তারপর ওমরের দিকে আসে। হ্যাঁ, জুনাইদ বাগদাদির মতো জানোয়ার, ওমরের মতো জানোয়ার মক্কায় ছিল না, আর বাগদাদে, আফগানিস্তানে, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, বাগদাদ ছিল সবচেয়ে বড় শিক্ষিত প্রাণ কেন্দ্র। এই বাগদাদের ভিতরে কেন, সারা মধ্যপ্রাচ্যের ভিতরে জুনাইদ বাগদাদির মতো জানোয়ার কুস্তিবিদ কেউ ছিল না। হঠাৎ করে একদিন জুনাইদ বাগদাদি ফরমের ভিতর লেখা দেখলো, আগামী মুহররম মাসের 8 তারিখ কুস্তি হবে, 7, 8, 9 3 দিন কুস্তি হবে, 10 তারিখ রোজা, মুহররমে রোজা হবে। মুহররমে রোজার দিনে পুরস্কৃত করা হবে 1000 দিনার, অর্থাৎ এখনকার টাকা 50 কোটি টাকা। আমি আর ওয়াজ করব না, না এই আওয়াজ আমার অশোনা যাবে না। একবার যে সুবহানাল্লাহ জোরে কবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। দেখছেন পাম দিছে কি জোর হয়েছে, আর একটু পাম দেই। নেতার মতো না, আমার নবী নেতার পক্ষ থেকে পাম, ঠিক আছে? এক সাহাবী বললেন 1000 সাহাবীর সামনে, হুজুর একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার গাছ হবে। গাছটা কত বড় হবে? ফাজাইলে আমল কিতাবের মধ্যে দেখবেন, আপনার মসজিদে কিতাবখানা আছে। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আল্লাহর কুতুব লিখেছেন। বাংলাদেশে তো আল্লাহর কুতুবের অভাব নাই। জোট গিয়া, মোট গিয়া, মোসালা, বড় ওলালা, ওই হালায় বলে আবার পীর। ওই হালারে পীর কবার দুলাভাইয়ের বাপ কওয়া সমান। কথা কন না কেন? আমরাও আছি শহরের মানুষ হইয়া ও বুঝতে রয়ে যাবো, বাবা ও বাবা আমার মা তোমার কথাই ছিল না বাবা। নিজের বাপরে বাপ কানা খাটাস, এরকম খাটাস, সডালারে বাপ কর। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে, জোরে। এই মুসলমানের পোলা যেটা গোসল করে না, যেটা নামাজ পড়ে না, যেটা দাড়ি রাখে না, ওরে পীর কবার দুলাভাইরে বাপ কওয়া সমান। বেটা পীর এত সহজ? পীর কারে কয় দেখ বেটা, জুনাইদ বাগদাদি ছিল পীর। মারহাবা বলেন। হালাকে জুনাইদের মতো জানোয়ার পৃথিবীতে একটাও ছিল না। বেয়া তুমি কয় কেজি গুনাহ করছে চান্দু চাচা? কয় গিলান মদ খাইয়া আজকে ওয়াজে আইছো? আমি গ্যারান্টি দিলাম কত হাজার টন গুনাহ করছো তুমি। আমার মওলার কাছে আজকে সব গুনাহ মাফ করে দেওয়ার সিস্টেম চালু করো। বরফের চাকা যদি পানির উপরে রাখলে গলে যায়, আপনার গুণের চাকাও আজকে গলে যাবে। শুধু আল্লাহর ভয়ের বাতাস দিয়া গুনার চাকাটা একটু গালাইয়া চোখ দিয়ে বাইর করতে হবে, আর কিছু না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। কত টন গুনাহ করছো চাচা তুমি? যদি পরের হক না হাতাইকে থাকে, আল্লাহর হক বহুত নষ্ট করছো। নামাজ পড়ো নাই জীবনে এক ওয়াক্ত, রোজাও রাখো না একটা, হজ ফরজ ছিল করো নাই, এখন বুড়া হয়ে গেছো, এখন আর হজ করার টাইম নাই, শক্তি নাই। এখন কি করবা?
আল্লাহ বলেন তুই যত গুনাহ করছস, যদি বোনের হক, ভাইয়ের হক, ছেলেমেয়ের হক নষ্ট না করে থাকস, শিরক না করে থাকস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করছ, নেক আমলের প্রতিশ্রুতি দিছ, আর জীবনে গুনাহ করবি না। ওয়াজের মাঠে মাহারা ইলিয়াস রহমান জিহাদির সাথে ওয়াদা দিয়ে গেছস, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবি কইয়া গেছস, পরে পারস নাই। কিন্তু যেদিন তুই ওয়াদা দিছিলি ওয়াজে বইয়া যে আজ থেকে আর গুনাহ করব না, আমি কি করব জানোস? ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর জীবনের 1000 বছরের গুনাহ যদি হয়, ওই গুনাহগুলা maaf করব তো করব। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বাদদালা ইউবাদদিল তাবদীলান, তোর জীবনের যত কালো গুনাহ আছে আমি সাদার দ্বারা হাসানাত, নেকের দ্বারা জায়গাটা ভরপুর করে দেব। আমি এটা কেমনে পারবো জানোস? তোর সরকার পারবে না। তোর শেখ হাসিনা 40 বছর পরে তার বাপের পিতৃ হত্যার বিচার করছে। কথা কন না কেন? শেখ হাসিনার বাপের যারা মারছে এখন ফাঁসি দেয় নাই? আস্তে কথা বলে লুলু ওইমর বাসাসা দিছে না? 45 বছর পরে এই বিটি ফাঁসি দিছে। আর তুই আগামীকালকে কি গুনাহ করছিস এটা আমি দেখবো না। তুই যত অন্যায় করবি, ইল্লা মান তাবা, ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ বলেন যত গুনাহ করছো আমি তোর গুনার দিক তাকাবো না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তুই আজকে চোখের পানি ফেলায় কাঁদবি, তোর জীবনের যত গুনাহ আছে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করব, আর গুনাহগুলো মুইসা দিয়া সাদা নেকের দ্বারা গাছ লাগায় দিব। ওকে আল্লাহু গফুরুর রহিম, আমার মতো কেউ পারবো না। আপনি গেলেন 17 বছর যে আকাম কুকাম করে গেছে, বিএমপি আলারা আইয়া সেটার প্রতিশোধ নিবে। বিএমপি চলে গেলে জামাত আইসারা তারা 10 গুণ নিবে। আমি আল্লাহ কোনো প্রতিশোধ নেই না। তুই এখন তওবা করবি, এখন মাফ করে দেব। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? এটা আমার কথা না কোরআনের কথা? তখন এবারে দিকে শুধু চোখ দিয়ে পানি করবে আর কিচ্ছু করবে না। রেডি? উত্তেজনার কাছে আসেন। এই বাবার কাছে আসেন। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, যেই মালিক ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, এত বড় দয়ালু, এত বড় গফফার, এত বড় মাফ করনেওয়ালা, ওই মালিককে ভোলা যাবে না। ওই মালিকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই মালিকের কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার প্রিয় হাবিবের বিরুদ্ধে কথা বলে, যেই হাবিবকে চরিত্রের গ্যারান্টি দিয়েছে যেই আল্লাহ, ওই নবীর বিরুদ্ধে যে কথা বলবে, এই পাপনার জমিন ওরে মাইরা পাগলা গারদে ভর্তি করবে। রাজিয়া শোনা নাই? কে রাজিয়া? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এরা ইসলামের মতো ইসলাম দল ফেসবুক চালায় সব বাদ করে দিছে বেটা। আইতাছে তোকে মুদি, তোকে শেষার লাগে কথা কর না কেন? তোকে মুদি আইতাছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে দেবে বাংলাদেশে। আমরা বলে গেলাম, আমার কথা তো ভালো লাগে না। মনে রাখো, মোকাবেলা তোমারই করতে হবে। দেশ রক্ষা করার জন্য কথা বলে না কেন? গুপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় দেখাই দিবি, আমার রব্বে কারিমকে দেখাই দিব। আল্লাহ নতুন বছর আমাদেরকে দিচ্ছ ঠিকই, আমরা তোমার নতুন কোনো কাজ করতে পারতাছি না, তোমার কাছে ইবাদতের সংখ্যা বাড়াইতে পারতাছি না, তোমার খাতা খুলতে পারতাছি না। এই জন্য আমাদের উপরে রাগ করে গজব দিয়া পেঁয়াজের খাতে, রসুনের খাতে, ধানের খাতে আগুন লাগাইও না। তাকবীরের ধ্বনি দিয়ে দেখাই দাও, যেই দেশে তার নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে, কোরআনের মাদ্রাসার উপর আক্রমণ করবে, আলেম ওলামার ইজ্জতকে দুলান্তিত করবে, ওই দেশে তসবিহ দেওয়ার সাথে ভয়ঙ্কর ভাবে গজব আসবে। শুধু দীপ্তকণ্ঠ একটা আওয়াজ, আমি যখন বলবো তখন দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও। জীবনের বিনিময় হোক, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, জাসদ বাসদ, ইসলামী আন্দোলন, যা কিছু করি না কেন, ছাত্র আন্দোলন, ইসলামের উপরে, কোরআনের উপরে, মাদ্রাসার উপরে, দাড়ি টুপির উপরে, মসজিদের উপরে, আলেমদের উপরে যখনই আক্রমণ হবে, দল মত নির্বিশেষে ওরে প্রতিহত করে পিটাইয়া লুলা বানাইতে রাজি আছো। এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও।